আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি কাবাব রেসিপি, মটন কাবাব রেসিপি। রেসিপিটা অসাধারণ খেতে, গরম গরম ভাত দিয়ে অসাধারণ লাগে। তো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন রেসিপিতে যাওয়া যাক, কিভাবে মটন কাবাবটা তৈরি করি। তো বন্ধুরা, চলে এসেছি রেসিপিতে। এখানে দেখতে পাচ্ছেন মটন, আর নিয়ে নিয়েছি চর্বিওয়ালা নিয়ে নিয়েছি। তো আমি সবগুলোই ছোট ছোট করে কেটে নিয়েছি, খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো এইভাবে কেটে নিয়েছি। এরপরে একটি মিক্সার বাটি নিয়ে নেব। মিক্সার বাটি নিয়ে এবার ঢেলে দিচ্ছি মটনগুলো। তো মটনগুলোকে সবগুলোকেই ঢেলে দিচ্ছি। এরপরে এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি রসুনের কোয়া, দিয়ে দিচ্ছি আদা কুচি। এখানে আপনার আদা রসুন বাটা ব্যবহার করতে পারেন। তো আমি এখানে গোটা গোটাই দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এরপরে দেব স্বাদ মতো লবণ, দেব কাঁচকি লেবুর রস। লেবুটাকে চিপে নিচ্ছি। তারপর দেব গোলমরিচ, গোটা গোলমরিচ। তো আপনারা এখানে গুঁড়োটা দিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। তারপরে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো বেসন। বেসনটাও দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো জল, আর দিচ্ছি মিট মশলা। তো আমি সবগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি। তো আপনারা এটা মিক্সারে গুঁড়ো করে তারপরেও মশলাগুলো দিয়ে দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এবার পেস্ট করে নেব। এই তো দেখতেই পাচ্ছেন, খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। অল্প অল্প করে জল দিয়ে পেস্ট করে নিয়েছি। তো একটু পাতলা হয়ে গিয়েছে। তো তারপরে আমি আরও কিছুটা বেসন দিয়ে দিচ্ছি। বেসনটা চেলে নিচ্ছি। বেসনটা চেলে নেওয়াই ভালো। বেসন 1 সপ্তাহ থাকলেই পোকা হয়ে যায়। তো দেখুন, অনেক কিছু ময়লা থাকে। তো ভালো করে চেলে নিলাম। তো চেলে নেওয়াটাই খুব উপকার। তো দেখুন, এইভাবে আবারও আমি সবগুলোই ভালো করে মেখে নিচ্ছি। তো এখানে আমি যতটুকু পরিমাণে বেসন লাগবে ততটুকু পরিমাণেই দিয়ে দিচ্ছি। বেসন দিয়ে ভালো করে মেখে নেব। আস্তে আস্তে দেখুন ঘন হয়ে যাচ্ছে। তো দেখুন, এইভাবে আমি মেখে নিলাম। এবার রেস্টে রেখে দেব। তো এইভাবে আমি শেপটা করে নেব কাবাবের। এটা 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তো 10 থেকে 15 মিনিট ঢাকা দিলেই খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এরপরে আমি 15 মিনিট পর চাটু চাপিয়ে দিচ্ছি। অল্প করে সাদা তেল দিচ্ছি, দিয়ে পুরো চাটুতে ছড়িয়ে দিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এরপরে অল্প অল্প করে নিয়ে গোল গোল করে চাটুতে দিয়ে দেব। এই যে দেখুন, এইভাবে চাটুতে দিয়ে
লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই কাবাবটাই একেবারে অল্প তেলে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা একেবারে অল্প করে দিতে হবে, যে হাই করে দিলে পরে পুড়ে যাবে ওপরটা আর ভেতরটাও কাঁচা হয়ে থাকবে। তো দেখুন একেবারে হালকা আঁচে ভেজে নিতে হবে। হালকা আঁচে ভেজে নিলে টেস্টটাও অনেকটা বেড়ে যাবে আর খেতেও খুব সুন্দর লাগবে, মুচমুচে হয়ে যাবে। তো দেখুন একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে। তো দেখুন কালারটাও কতটা সুন্দর চলে এসেছে। কাবাবগুলো ছেঁচকি দিয়ে এভাবে চেপে চেপে ভালো করে ভেজে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন, একটা তুলে দেখাচ্ছি, কালারটা কতটা সুন্দর এসেছে। তো এবার তুলে নেব, ভাজাও হয়ে গিয়েছে। তো এইভাবে তেলটাকে চিপে নিতে হবে, তেলটা খুব সুন্দরভাবে বের হয়ে যাবে। তো এইভাবে তুলে নিচ্ছি, এগুলো ভাজা হয়ে গিয়েছে। তো আমি বাকিগুলো একইভাবে চাটুতে দিয়ে দিচ্ছি। রেসিপিটা অসাধারণ খেতে, গরম গরম ভাত দিয়ে অসাধারণ লাগে, আর বিকেলে মুড়ি দিয়ে অসাধারণ লাগে, মুড়ি দিয়েও খুব ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, এগুলোও ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সবগুলোই ভেজে নিয়েছি। আমি সব ব্যাটারটা ভাজিনি, অর্ধেকটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, সবগুলোই ভেজে নিলাম। তো বন্ধুরা, কাবাবগুলো রেডি হয়ে গেল। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে আর কতটা লোভনীয় হয়েছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।